চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার ছেলেকে না আমি আজ পর্যন্ত কোনো দিন বাইরের হেলথ ড্রিঙ্ক দিইনি। হরলিক্স কমপ্লেন তো প্রশ্নই ওঠে না, ইভেন পেডিয়াশিওরও আমি বাড়িতে কোনো দিন দিইনি। আমি যখন ট্র্যাভেল করি তখন আমি পেডিয়াশিওরের পাউচ ক্যারি করি, কারণ তখন তো এগুলো অপশান থাকে না। কিন্তু আমি বাড়িতে কিন্তু কখনও দুধের সাথে হোক বা এমনি হোক হেলথ ড্রিঙ্ক দিইনি। আমি কি করি, কিছুক্ষণ আগে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস যা বাড়িতে অ্যাভেলেবেল সেগুলোকে আর সাথে খেজুর আমি ভিজিয়ে রেখে মিল্কের সাথে পেস্ট করে ওই মিল্ক শেক টাইপের বানিয়ে দিই। এতে না আরেকটা জিনিস হয়, সেটা হলো ওই যে দুধের মধ্যে চিনি অ্যাড করতে হয়, তো সেই জায়গায় এই ডেটসটার জন্য যে ন্যাচারাল একটা সুইট ভাব আসবে, তো তার জন্য চিনির প্রয়োজন পড়ে না। চিনিটা তো খুব একটা হেলদি অপশান নয়, সে বড় হোক বা বাচ্চা। আমি অনেক বাবা মাকে বলতে শুনেছি যে দুধটা এমনি খেতে চায় না, দুধে একটা গন্ধ আছে, তাই আমি অল্প করে চকলেট কমপ্ল্যান বা বর্নভিটা এগুলো তার মধ্যে অ্যাড করি। আমি তখন বলি যে আপনি দুধটা দিচ্ছেন কেন, বাচ্চার তো হেলথের কথা ভেবে, কিন্তু আপনি তার মধ্যে যেটা অ্যাড করছেন সেটা দুধ কি বেনিফিট দেবে তার থেকেও বেশি ক্ষতি করবে বাচ্চার। কখনো বাজার থেকে সেই প্যাকেটগুলো কিনে এনে পেছনের দিকটা একটু পোড়ো, দেখবে এত এক্সট্রা সুগার থাকে না এতে। আমি যে ট্রিক্সটা বললাম এতে দুধের পুষ্টিগত মানটাও আরেকটু এনহ্যান্স হয়, আর তার সাথে দুধটা টেস্টিও হয়ে যায়। এ তো গেল বাচ্চার সন্ধ্যাবেলার হেলদি খাবার। তো মায়ের তো খিদে পায়, সেই জায়গায় মায়েরা কী করে, মুড়ির সাথে একটু চানাচুর নেয়। তাই আমি যেটা আজকে বানাচ্ছি সেটার জায়গায় তোমরা ছোলা, গ্রিন মুগ এগুলোও ইউজ করতে পারো। আমি আজকে ওই ফ্রোজেন মটরশুঁটি ছিল ফ্রিজে, সেটা দিয়ে বানিয়েছি। তোমরা দেখলেই কিভাবে বানালাম। অল্প একটু কাঁচা লঙ্কা, অল্প একটু পেঁয়াজ, অল্প একটু বাটার, আর তার সাথে এটাকে জাস্ট একটু সতে মতো করে নিয়ে শুধুও খাওয়া যেতে পারে, অসম্ভব ভালো খেতে হয়। তাছাড়া তোমরা এটা মুড়ি দিয়েও খেতে পারো চানাচুরের সাবস্টিটিউট হিসেবে। এটা বানাতেও ভীষণ কম সময় লাগে, একপাশে চা বসিয়ে চা হতে যতটুকু টাইম লাগে সেই টাইমেই তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে।